ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সম্ভাবনা টাইগারদের। ইনিংস হার এড়াতে ৬৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে, হাতে ৬ উইকেট। প্রথম ইনিংসে তানজিদের সেঞ্চুরি ও শান্ত মিরাজের 50-তে ৪২৬ করে বাংলাদেশ। পুরো ডারউইন টেস্টের চিত্র এটি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে স্টাম্পের বেল ঠিক করছেন ট্রাভিস হেড। কমেন্ট্রিতে অ্যাডাম গিলক্রিস্ট বলছিলেন তিনি জীবনে কখনো দেখেননি আউট হওয়ার পর একজন ব্যাটার এতই হতাশ যে নিজে স্টাম্প ঠিক করে দিয়ে যাচ্ছেন। ডারউইন টেস্টের 3 দিন 9 সেশন দাপট দেখিয়ে অজিদের এমনই হতাশায় পুড়িয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদকে অস্ট্রেলিয়া ভুলবে না। টেস্টের 2 ইনিংসেই 2 অজি ওপেনারকে আউট করেন হাসান। স্বাগতিকদের সুবিশাল ইতিহাসে তাদের মাঠে এই কীর্তি ছিল কেবল 5 জন বোলারের। 37 রানে 2 উইকেট পতনের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো জুটি বড় হতে দেয়নি বাংলাদেশ। লাবুসানেকে ফিরিয়ে তাইজুল ভাঙেন স্মিথ লাবুসানের 36 রানের জুটি। এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে স্মিথের চেষ্টা। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের নিউক্লিয়াস স্টিভেন স্মিথ। তাকে ফেরাতে পারলে জয়ের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। টাইগারদের সব আক্রমণ রুখে দিচ্ছিলেন স্মিথ, তবে হাল ছাড়েননি টাইগাররা। অবশেষে মিরাজের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে 50-র আগেই সাজঘরে ফেরেন স্মিথ। বাকিটা সময় নির্বিঘ্নে পার করেন গ্রিন ও ক্যারি। 39 রানের অবিচ্ছিন্ন জুটি তাদের। অস্ট্রেলিয়া দিন শেষ করে 4 উইকেটে 161 রান নিয়ে। এর আগে তৃতীয় দিনের শুরুতেই মেহেদী মিরাজ হাসান মাহমুদের 46 রানের জুটি ভাঙে। তাসকিনের সঙ্গেও মিরাজ গড়েন 46 রানের জুটি। তাতে বাংলাদেশের স্কোর 400 পার হয়। 65 করে আউট হন মিরাজ। বাংলাদেশের 6 ব্যাটারকে ফিরিয়ে 300 টেস্ট উইকেটের মাইল ফলকে পৌঁছান হ্যাজেলউড। চতুর্থ দিনের প্রথম সেশন দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। এদিনও হাসান মিরাজরা অজিদের কোনো বড় জুটি গড়তে না দিলে জয়ের মঞ্চ তৈরি হবে বাংলাদেশের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুদলই। মিরাজের চাওয়া দ্রুত ব্রেক থ্রু করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া। এখনও অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারে, সেটা মাথায় রেখে সতর্ক থাকতে চান। অন্যদিকে দারুণ কিছু করে জয়ের ব্যাপারে আশাবাদী অজি পেসার হ্যাজেলউড। তৃতীয় দিন শেষে উইকেটে পরিবর্তন নেই। ব্যাটারদের জন্য এখনও দারুণ। অস্ট্রেলিয়া তাড়াহুড়ো করে উইকেট দিয়ে এসেছে। বাংলাদেশ আছে আপার হ্যান্ডে। তবে টিম টাইগার একেবারে সতর্ক। ইনিংস জয় অথবা জয় নিয়ে এখনই ভাবছে না। শুধু টানা 3 দিন যা করেছে সেটাই ঠিকঠাক করতে চান মিরাজ। দেখেন, আমরা তো চাবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনও খেলার 2 দিন বাকি আছে। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। মাত্র 54 রানে অল আউট প্রস্তুতি ম্যাচে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। মিরাজ সেই ঘুরে দাঁড়ানোর বড় কাণ্ডারি। তার 65 রান ও 3টা জুটিতেই ঐতিহাসিক জয়ের সামনে বাংলাদেশ। বিলিভ করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা জাস্ট ভালো ক্রিকেটটা খেলবো, এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এই বিশ্বাসটা ছিল। এবং আমাদের টিমে যে ম্যানেজমেন্ট আছে, মুস্তাক ভাই আছে, উনি সবসময় প্লেয়ারদের সাথে কথা বলে এবং সাপোর্ট দেয়, যে আমাদের বলে যে বিশ্বাসটা রাখার জন্য সবসময়, যে আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আর জাস্ট এই সিরিজটা এনজয় করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়া চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। একটা বড় পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই অপেক্ষাতেই আছেন হ্যাজেলউড। উইকেট ব্যাট করার মতোই আছে। আমরা ফোর্স করে উইকেট দিয়েছি। বাংলাদেশ ভালো শুরু পেয়েছে নতুন বলে। উইকেট কেমন আচরণ করবে বলা কঠিন, তবে পুরো দিন খেলতে চাই। সেটা করতে পারলে ভালো কিছু হবে। আর হ্যাঁ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। 2 দলই মানছে টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন অপেক্ষা করছে। সেই লড়াইয়ে এগিয়ে যেতে চান মিরাজ ও হ্যাজেলউড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওডিআই অধিনায়কত্ব হারিয়ে মন খারাপ নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন মিরাজ। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের কার্যকর পারফর্মার এই অলরাউন্ডার। ব্যাট হাতে দারুণ 3 জুটি ও 65 রান নিয়েছেন ইনিংসের সেরা উইকেট। ডারউইন টেস্টে শান্ত লিটন আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন। 2 রান পর আউট হন মুশফিক।
বড় পার্টনারশিপ করার মতো কোনো ব্যাটার নেই, তবে মিরাজ হার মানেননি, লড়াই করে গেছেন, বিশ্বাস রেখেছেন টেলেন্ডারের ওপর। হাসানকে নিয়ে 170 বল খেলেন। 46 রানের এই জুটি ম্যাচে বড় প্রভাব পড়েছে। বল পুরাতন করেছে, উইকেট থেকে সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এরপর তাইজুলকে নিয়ে করেন 18 রান। স্কোরবোর্ডে যখন 8 উইকেট নেই, তখনও বিশ্বাস রেখেছেন তাসকিনের ওপর। টেস্ট মেজাজে ব্যাট করে 46 রানের জুটি করে উজি বোলারদের চরম হতাশ করেছেন। 50 তুলে নিলেও ফোকাস ঠিক রেখেছেন। 65 করে সাজঘরে ফেরেন। ততক্ষণে বাংলাদেশের রান 418, লিড 220, যেখানে 140-50 লিড পাওয়াই ছিল স্বপ্নের মতো। 2 রান ছিল, মুশফিক ভাই তখন আউট হয়ে গিয়েছে। সো আমি বোলারদেরকে নিয়েই যা রান করেছি, বোলারদেরকে নিয়েই করেছি। সো আমার কাছে মনে হয় যে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল ওই মোমেন্টে রান করাটা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে চতুর্থ দিন অথবা দ্বিতীয় ইনিংসে সুবিধা পাওয়া যায় বেশি, সেটা জেনেই যেন মিরাজকে কাজে লাগালেন শান্ত। ম্যাচের সবচেয়ে বড় উইকেট ফেরালেন স্মিথকে, নিজেই ধরেছেন ক্যাচ। উদযাপনই বলে দিচ্ছিল এই উইকেট যেন জয়ের কাছে নিয়ে গেছে দলকে। অস্ট্রেলিয়া সফরের কয়েকদিন আগে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন। মন খারাপ করে বড় মিশনে গেলেও নির্ভার থেকে পারফর্ম করেছেন মিরাজ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গল টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সংগ্রহ 2 উইকেটে 288 রান। 131 রানে অপরাজিত আছেন দেবদত্ত পাড্ডিকল ও 27 রানে ঋষভ পান্ট। টস জিতে ব্যাট করতে নেমে জয়সওয়াল ও KL রাহুলের উদ্বোধনী জুটিতে আসে 47-32 রানে রান আউট জয়সওয়াল। হ্যামস্ট্রিংয়ের চোটে 77 রানের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার KL রাহুল। তার আগে দেবদত্তের সঙ্গে গড়েন 150 রানের জুটি। টেস্টে প্রথম সেঞ্চুরি দেবদূতের। ভারতের স্বাধীনতা দিবসে বিশেষ অর্জন এই ব্যাটারের। অধিনায়ক শুভমান গিল আউট হয়েছেন 16 রানে। 131 রানে অপরাজিত থাকা দেবদত্তের সঙ্গে আছেন ঋষভ পান্ট। ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। ফিনল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা 21 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল স্প্যানিয়ার্ডরা। 2028 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে 7 উইকেটে 131 রান করে ফিনল্যান্ড। জবাবে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় স্পেন। এর আগে টানা 20 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। টি-20তে টানা জয়ের রেকর্ডটিও এখন স্পেনের দখলে। 2023 থেকে এই ফরম্যাটে হারেনি তারা। 2019 সালে আন্তর্জাতিক টি-20-র মর্যাদা পাওয়ার পর এখনো পর্যন্ত 50টি ম্যাচ খেলেছে স্পেন। জয় পেয়েছে 41টিতে, হার মাত্র 8টি। সুযোগ পেলে ফিফা আসিয়ান কাপে অবশ্যই খেলবে বাংলাদেশ। পারফরমেন্সের সুযোগও দেখছেন জাতীয় দলের হেড কোচ থমাস টুলি। ফুটবলাররা শতভাগ ফিট থাকলে এই টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা রাখেন। তবে সাফের আগে ঘরের মাটিতে ম্যাচ খেলার প্রভাবও হবে ইতিবাচক, বলছেন কোচ। লিগ সূচির উপর সেপ্টেম্বর উইন্ডোর প্রস্তুতি নির্ভর করছে বলে জানিয়েছেন থমাস টুলি। প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষা। সব ঠিক থাকলে লাল সবুজের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। শনিবার ফেডারেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন হেড কোচ থমাস টুলি। আসিয়ান কাপে হামজা জামালদের খেলতে হবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। চ্যালেঞ্জটা বেশি, তবে সাফের প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন কোচ। ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ আছে, তবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। অবশ্যই খেলতে চাই। শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারলে নিজেদের ভুল ত্রুটি বোঝা যায়। ফুটবলাররা শতভাগ ফিট থাকলে টুর্নামেন্টে ভালো করার সুযোগ আছে। নভেম্বরে ঢাকায় হবে সাব চ্যাম্পিয়নশিপ। তার আগে ঘরের মাঠে 4 জাতির টুর্নামেন্ট খেলার আয়োজনের পরিকল্পনা রাখা হয়েছে বিকল্প হিসেবে। ফিফা আসিয়ান কাপে ভালো প্রস্তুতি হবে, তবে আরও ভালো প্রস্তুতি হতো যদি নিজের মাঠে খেলতে পারতাম। ঘরের মাঠে জিতলে আত্মবিশ্বাস বাড়ে। সাফের মতো কঠিন টুর্নামেন্টে যা দরকার। সেপ্টেম্বর উইন্ডোর প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় কোচ। এখনও ক্যাম্প শুরুর দিনক্ষণ চূড়ান্ত করতে পারেননি, তাকিয়ে আছেন ঘরোয়া লিগের দিকে। ক্যাম্প কবে থেকে শুরু করব বলতে পারছি না। লিগের সূচির উপর নির্ভর করছে। প্রাক মৌসুমের জন্য অন্তত 6 সপ্তাহ প্রয়োজন ক্লাবগুলোর। কতটা ফিট ফুটবলার পাবো সেটা নিয়ে শঙ্কা আছে। জাতীয় দলের কয়েকদিনের ক্যাম্পে নতুন করে ফিটনেসে ফেরার যথেষ্ট সময় থাকে না।
শিগগিরই জানা যাবে এশিয়ান কাপে বাংলাদেশের খেলার সিদ্ধান্ত। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে টুর্নামেন্ট। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন যত খেলা। বিরতি নেব, ফিরে এসে আলোচনা থাকছে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মালয়েশিয়ায় রাজশাহী স্টার্স এফসি প্রথম অনুশীলন কাল। যত খেলায় স্বাগত আরও একবার। প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মালয়েশিয়া পৌঁছালো রাজশাহী স্টার্স এফসি। অ্যাওয়ে ভেন্যুতে রবিবার অনুশীলন করবে মেয়েরা। প্রিলিমিনারি রাউন্ডে সোমবার ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে রাজশাহী স্টার্স। গ্রুপ পর্বে রাজশাহীর বাকি দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি এবং মালয়েশিয়ার সাবা এফসি। সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত বাংলাদেশের ক্লাবটি। অধিনায়ক শিউলি আজিম ছাড়াও জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে রাজশাহী স্টার্সে। দুইবার সাব শিরোপা জয়ের অভিজ্ঞতা মাঠে কাজে লাগাতে চাইবে তারা। দলের সামর্থ্যে আস্থা রাখছেন কোচ ছোটন। চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট, এশিয়ান গেমসের প্রস্তুতিতে এগিয়ে রাখবে আলবিদের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব 20 দলকে 7-2 গোলে হারিয়েছে জাতীয় হকি দল। হ্যাট্রিক করেন মোহাম্মদ আশরাফুল। শুরুটা ভালোই করেছিল যুবদল। প্রথম দুই কোয়ার্টার শেষে 2-2 গোলে ড্র। একটি করে গোল করেন আবদুল্লাহ ও ইসমাইল। তবে দ্বিতীয়ার্ধে জাতীয় দলের ভিন্ন রূপ। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিটার গেরহার্ডের শিষ্যরা। হ্যাট্রিক পূর্ণ করেন মোহাম্মদ আশরাফুল। আমিরুল দুটি, একটি করে গোল করেন বাবু ও মিমো। গেম প্ল্যান এখনও 100% না রিচ করতে পারলেও 90% আমরা রিচ করতে পারছি। তো আমরা আমাদের গেম প্ল্যান নিয়ে আগাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য এইটা না যে ওদের সাথে আমাদের বড় একটা মার্জিনে জিততে হবে। আমাদের উদ্দেশ্য একটাই, কোচ আমাদের যা শিখিয়েছেন আমরা ওই জিনিসগুলো কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি, ওইটাতে আমরা কতটুকু সাকসেস হতে পারতেছি। আমরা জাস্ট আমাদের প্ল্যানে যাচ্ছি আর কি। কালকে আমরা ভালো খেলছি, বড় ভাইরাও ভালো খেলছে, ফাইট হয়েছে একটা খেলার মধ্যে। আজকে আমরা থার্ড কোয়ার্টার পর্যন্ত খেলা ধরে রাখতে পারছি, কিন্তু ফোর্থ কোয়ার্টারে গিয়ে আমাদের স্ট্রাকচার আবার মাঠের ডিসিপ্লিনটা ভেঙে গেছে। পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরোজয়ী স্ট্রাইকার চিরো ইমোবিলে। 17 বছরের দীর্ঘ পথ চলার সমাপ্তি টানলেন ইতালির এই তারকা স্ট্রাইকার। 36 বছর বয়সী ফরওয়ার্ড পরিবারকে সময় দিতে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে 599 ম্যাচে 306 গোলের মালিক ইমোবিলে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লাৎসিওতে, যেখানে 340 ম্যাচে 207 গোল করে তিনি ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 2020 সালে ইতালির হয়ে ইউরো জয়ের পাশাপাশি জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। সেরিয়াতে 4 বার হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ফুটবলের সবুজ গালিচায় চিরো ইমোবিলের অভাব সবসময় অনুভূত হবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।